মা মারা মেয়ে তো ছোট্টবেলায় মা হারা। নবীজি বোঝে, নবীজিও তো ছোট্টবেলায় 6 বছর বয়সে মা হারা হয়েছিলেন। এজন্য মা চলে যাওয়ার যে কি কষ্ট এটা নবীজি বুঝতে পেরেছে। নবীজি ছোট্ট কন্যাটাকে খুব ভালোবাসতেন, চোখ হারা করতেন না, অনেক ভালোবাসতেন। আল্লাহ নবী যেদিন ইন্তেকাল করবেন, আম্মা জান ফাতেমা জোহরা অনেক কান্না কাঁদছেন। বাপ মা পৃথিবীতে দেখবেন মেয়েরা যাদের কন্যা সন্তান আছে, দেখবেন মেয়েরাই বেশি তার বাপকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ পরে মেয়েরা বেশি ভালোবাসে, বাপের প্রতি টান হয়। ওরা মনে করে আমার বাপ আছে মানে আমার বাপ আমার জীবনের রিয়েল হিরো, আমার পিতা আমার জীবনের একজন মহানায়ক। যে মেয়ের বাপ বেঁচে আছে সে কাউকে ভয় পাবে না, আমার সঙ্গে আমার বাপ আছে লাঠি। আর যে মহিলার বাপ নাই, মা নাই, আমার পর্দার আড়ালে অনেক মারা আছে, তাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। একটা সময় যারা বাপের বাড়ি যাওয়ার জন্য স্বামীর কাছে বায়না করত, 2 দিন একটু আব্বা মায়ের কাছে ঘুরে আসি না গো, যাবো। আজকে সেই বিবিটা নিশ্চিত হয়ে গেছে, আর বাপের বাড়ি যাওয়ার কথা বলে না। স্বামী মাঝে মধ্যে বলে, ওগো তুমি একটু বাপের বাড়ি ঘুরে এসো। এই কষ্ট, সংসারের কষ্ট, 2 দিন ঘুরে এসো, মনটা ভালো লাগবে। স্বামীর হাতটা ধরে হাউ মাউ করে কেঁদে বলে, আমি কার কাছে যাবো? আমার বাপ তো নাই, আমি যাবো কার কাছে? ভাইরা দাদারা 2 দিন 3 দিনের বেশি থাকলে ভাবি দাদা তারা তো কত গাল বন্ধ করে, চোখ বাঁকায়, মুখ বাঁকায়। আমি যাবো কার কাছে? আমি গিয়ে কার সাথে 2 কথা বলবো সুখ দুঃখে? আমার তো বাপ নাই, আমার তো মা নাই। আমি সারা জীবন তোমার কদমে থেকে আমি তোমার খেদমতে জীবন কাটাতে চাই, আমি বাপের বাড়ি আর যেতে চাই না। পৃথিবীতে যেই মহিলাদের বাপ চলে গেছে, মা চলে গেছে, তার পৃথিবীর যেন সবকিছু হারিয়ে গেছে। স্বামী যদি হাজারো কষ্ট দেয়, শ্বশুর শাশুড়ি ননদ যা হাজারো কষ্ট দিলেও বাপের বাড়ির কথা আর মনে করে না, কারণ বাপ নাই মা নাই। কে মেয়েটার জন্য দাঁড়াবে? কে মেয়েটার হয়ে কথা? পৃথিবীতে যার বাপ মা নাই তার পৃথিবীটার চলে। বাপ হলো খুঁটি, মা হলো ছাদ। এই 2 জিনিস যার নাই তার বাড়ি ঘর বাদ। বাপ হলো খুঁটি, মা হলো ছাদ, এই 2টি যার নাই তার বাড়ি ঘর বাদ। এই জন্য বাপ মা যাদের আছে তাদের কষ্ট দেবেন না, কখনোই পিতা মাতাকে কষ্ট দেবেন না।